তো আমি চলে আসছি কোথায় বলো তো? আমি চলে আসছি ফালাকাটা। এই যে আমার বোন, আমি ফালাকাটা চলে আসছি। ফালাকাটা চলে আসছি বিয়েতে, আমার ছোট মামার ছেলের বিয়ে, মামাতো ভাইয়ের বিয়ে। এই জন্য চলে আসছি বড় মামার বাড়িতে। এখন আছি, সাজগোজ করে পরে যাব ছোট মামার বাড়িতে। তারও বিয়ে বাড়িটা তোমাদেরকে দেখাই, জানলা দিয়ে দেখা যায়। বিয়ে দেখো, বিয়ে বাড়ি দেখতে পাচ্ছ, লাইট জ্বলছে, ওটা আমার ছোট মামার বাড়ি। এখনই আমি যাব, বড় মামার বাড়িতে আছি, এখনই যাব, পাশাপাশি বাড়ি। দিলাম যে কোথায় এসছি, তো সাজগোজ করবো, সেরকম সাজতে ইচ্ছে করছে না। আর আজকে বিয়ে তো মানে কি বলবো তোমাদেরকে, মেয়ে তুলে নিয়ে এসে বিয়ে, সেরকম একটা আনন্দ নেই, বুঝতেই পারছো। একটু যতটুকু সাজগোজ করি তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। তো আমি চলে এলাম আমার নাতনির কাছে। এটা হচ্ছে আমার নাতনি। আসলে ঘরের লাইটগুলো কম তো, তাই কম বোঝা যাচ্ছে। এই যে দেখো আমি বসে আছি, ও রেডি হচ্ছে আমার সাথে, এখনও বিয়ে বাড়িতে যাবে। তো চলো বিয়ে বাড়ি। তো এই যে বিয়েতে বসে গেছে, আমরা সাজগোজ করে এলাম, দেখতে পাচ্ছি যে বিয়ে হচ্ছে। সাজগোজ কি বন্ধুরা, সেরকম সাজগোজ করিনি, তুমি দেখতেই পারবে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে বিয়ে হচ্ছে আমার ভাইয়ের বউ, ভাই, আর ওটা হচ্ছে ভাইয়ের শ্বশুর সম্প্রদান করছে। তো এই যে বিয়েটা দেখো, আমি সম্পূর্ণ বিয়ের ইসে নিতে পারিনি, বাসি বিয়েতেও ছিলাম না, আসলে বাস জার্নি করে এসেছিলাম, তো এত শরীরটা খারাপ লাগছিল যে আমি ঘরে গিয়ে শুয়ে পড়েছি, বেশিক্ষণ আমি ছিলাম। এটা হচ্ছে আমার একটা বোন। বিয়ে বাড়িতে আসছি, গরম, খুব গরম, আমার শ্বাসটা কিরকম লাগছে জানিও। বউ বরকে দেখাবো, দাঁড়াও ওয়েট করো। বিয়ে হয়ে গেল, এখন বাসি বিয়ে হবে, দেখাচ্ছি দাঁড়াও। বিয়ের পরে ওদেরকে ঘরে নিয়ে এসে ফটোশ্যুট হচ্ছে, আর আমি আর আমার বোন দাঁড়িয়ে আছি, মানে ওদের সাথে একটু ফটো তুলবো সেই জন্য। তারপরে চলে গেলাম আমি যে খাবার ওখানে, যেটা আমার মাসির সাথে বসে আছি, মানে এত খিদে পেয়েছে, আসার পরে আমি খাইনি, যে খাওয়ার দাওয়ার সবাই বসে গেছে, তো আমিও খেতে বসবো, যারা যারা খাবে চলে আসো। সকালবেলা উঠে আসছিলাম নাতনির ওখানে, ওই যে নাতনিকে নিয়ে যাচ্ছে আমার ভাগনার সামনে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমার নাতনি, হাতটা সরাও, আমার নাতনি সুন্দরী, এই যে আমার নাতনি। এটা হচ্ছে বিয়ের পরের দিনের ক্লিপস। বিয়ের দিন এত শরীর খারাপ লাগছিল যে বাসি বিয়ের কিছুই তুলিনি। দেখো আমরা বসে আছি বিকালবেলা, সবাই আর অনেকে বসেছিল, এখন বৃষ্টি পড়ছে তো সবাই চলে গেল, কিন্তু আমরা বসে আছি, এত সুন্দর ওয়েদার। ভাবলাম ভিডিও করব, কিন্তু গল্প করতে করতে আর ভিডিওর কথা কিচ্ছু মনে নেই, যে ভিডিও করব কিচ্ছু, সব মাইনাসে চলে গেছে বন্ধুরা, সব ওরও সেম। মানে এতদিন পরে দেখা তো সবার, সবাই গল্প করেই পাচ্ছি না, আরো ভিডিও ভিডিও সব থাক। এখন সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, এখন ঘরে ঢুকবো। এই যে আমার নাতনির সাথে আবার বসে আছি বিকালবেলা, তো আমি সব এখানে মিউট করলাম না, ওর আদো আদো কথাগুলো তোমরা শোনো। আর বিয়ের ক্লিপস নিতে পারিনি, কারণ খুব অসুস্থ ছিলাম, সেই জন্য নিতে পারিনি। আগে দেখো। কি করো তুমি, তো আসলে না, বলো মেহেন্দি আনলা না, বলো নাক করছি, খুব নাক করছি। হচ্ছে বৌভাতের দিনের ভাত কাপড়ের অনুষ্ঠানের ভিডিও ক্লিপস। আমি ভিডিও করছিলাম, সেই জন্য তোমরা আমাকে এই ভিডিওতে দেখতে পারবে না। তো আমার মামাবাড়ির নিয়ম আছে যে ওদের পান্তা ভাত খাওয়াতে হয়, তো এখন তো সচরাচর সেরকম পান্তা ভাত দেয় না, এখানে শুধু নিয়মের একটু দিয়েছে, আর ওদের নিরামিষ খাওয়াতে হয়। তোমরা যেভাবে ভাত কাপড়ের অনুষ্ঠান দেখো, যে সব কিছু সাজিয়ে দেয়, মাছ মাংস, একটা বড় মাছের মাথা দেয়, আরও অনেক ধরনের পদ থাকে, তো আমার মামাবাড়িতে নিরামিষ খাওয়ার, সেই জন্য তোমরা সেরকম কিছু দেখতে পারবে না, শুধু সিম্পল একটা বৌভাতের ভাত কাপড়ের অনুষ্ঠান হয়েছে। আর এখানে সব হচ্ছে যে আমার বোনের ছেলেরা মেয়েরা সব আছে, মানে বাচ্চাদেরকে খাইয়ে দিতে হয়, আমার ভাইয়ের বউ, এই জন্য ওদেরকে খাইয়ে দিচ্ছে, আমার ভাই খাইয়ে দিচ্ছে, এটা নাকি আমার মামাবাড়ির নিয়ম। তো এই নিয়মটা আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে ভাত কাপড়টা এভাবে হয় না। তো তোমাদের কার কার এরকম আছে জানিও। এটা হচ্ছে বৌভাতের দিনের ভিডিও। এটা হচ্ছে গেট সাজানো হয়েছে, দেখো আমার ভাইয়ের বিয়ের গেট সাজানো হয়েছে। রাতের বেলায় ভিডিওটা করতে পারিনি, দিনের বেলা করেছি, এটাই তোমাদেরকে দিয়ে দিলাম। তো কীরকম হয়েছে জানিও। আমরা সেজে গুজে চলে আসলাম। এই যে আমার আজকের আউটফিট, তোমাদের কীরকম লাগছে আমাকে জানিও। বউকে দেখাবো, বউকে খুব সুন্দর লাগছে, মায়ের বউকে। এই যে আমার বোন, দুটো বোন, দাঁড়া, ওকে বলছে আমাকে ফুল লুকটা দেখাতে, শান্ত একটু ধর না, টোটালটা দেখা আমাকে। এই যে আমাকে কীরকম লাগছে তোমরা জানিও, কমেন্ট করবে কিন্তু যে কীরকম লাগছে। হ্যাঁ, আর এই যে আমার কুট্টি বোন, ওকে কীরকম লাগছে বলো, খুব মিষ্টি লাগছে ওকে। তো আগে দেখাচ্ছি, বউকে দেখাচ্ছি, সাথে থাকো। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, ওকে কীরকম লাগছে জানিও, আর বেশি ভিডিও করতে পারিনি। তারপর অনেক পরে চলে এসেছি খেতে। আসলে বন্ধুরা, নিজের বাড়ির যদি বিয়ে হয় না, সেটাতে দেখবে যত কিছু তুমি পরিকল্পনা করো না কেন, সেটা আর হয় না, সেটার বিপরীতে হয়ে যায়। ভেবেছিলাম অনেক ভিডিও করব, অনেক কিছু করব, হয়নি। আর আমার ছোট্ট বোনের সাথে আমার হ্যালো বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে চলে এলাম, বিয়ের ভিডিও। তো তোমরা তো সকলে বরযাত্রী, কন্যাযাত্রী এগুলো সকলেই শুনেছো, কিন্তু ফিরানি যাত্রী এটা কি কখনো শুনেছো? হ্যাঁ, আমি কেন বলছি ফিরানি যাত্রী, সেটা ভিডিওর আগেই তোমরা বুঝতে পারবে। তোমরা তো সকলেই জানো যে আমার ভাই মেয়ে নিয়ে এসেছিলো, আর আমার মামা বাড়িতেই ওর বিয়ে বৌভাত দুটোই হয়েছে। কিন্তু বৌভাতের পরের দিন
আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে আমাদের সকলের নেমন্তন্ন ছিল, তো আমরা সকলে সেখানে গিয়েছিলাম। তো আমি মজা করেই সেটাকে ফিরানি যাত্রী বলেছিলাম, কারণ এটাকে কি বলবো, না কন্যাযাত্রী না বরযাত্রী, সেজন্যই আমি সেটাকে ফিরানি যাত্রী বলেছি। তো এই যে দেখো ওদের বাড়ি, খাওয়া দাওয়া হচ্ছে, আমরা সকলেই বসে আছি। আমরা আজকে ভাইয়ের শ্বশুর বাড়ি। দাঁড়াও, এই যে আমার বোন, বলো কিরকম লাগতেছে? আর এই যে কিরকম লাগতেছে কমেন্ট করো। আর ওর কিন্তু একটা সুন্দর লাগছে দিদিভাইকে না আমাকে। আর ওর কিন্তু একটা প্রোফাইল আছে শিবানী দাস, আমার ওখানে দেখবে, ওকে ফলো করবে প্রত্যেকে। আর এটা হচ্ছে আমার বোনের শাশুড়ি, মানে আমার মা ওই। তো আমরা আসছি ভাইয়ের শ্বশুর বাড়ি, সে এনজয় করতেছি। বিয়েতেও তো কিচ্ছু করলাম না, না কিচ্ছু করতে পারলাম না, মানে প্ল্যানটা সব মাটি। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। তো বিয়ের ভিডিও এখানে শেষ করলাম, সকলে